আজকে আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি যেটাকে হিজরি সনের মুহররম মাসের প্রথম জুমার দিন বলা হয়। হিজরি সন আরবি সনগুলোকে হিজরি বলা হয়। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে তিনি 12টি মাসকে নির্ধারিত করেছেন। 12টি মাস একত্রিত হলে 1 বছর হবে। 1 বছরে 12 মাস, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই 12টি মাস আরবিতে রয়েছে, বাংলাতেও রয়েছে, ইংরেজিতেও রয়েছে। ইংরেজি যে সন শুরু হয়েছে এটা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে শুরু হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। আমরা অনেকে তিনের নাম শুনেছি। আমাদের নবীর আগে তিনি ইন্তেকাল করেছেন। আমাদের নবীর আগে তিনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তিনার ইন্তেকাল হয় নাই, তিনার মৃত্যু হয় নাই, তিনি এখনো জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিলেন। তিনি যদি শত শত বছর পূর্বে কবরের পাশে গিয়ে যদি একজন মানুষের কবরের পাশে গিয়ে যদি বলেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই কবর থেকে ওই লাশ দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় এক মুজিজা ছিল। ঈসা নবী তিনার উম্মতকে দেখা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, প্রতিটি পয়গম্বরকে আল্লাহ তাআলা তিনার জাতিকে বোঝানোর জন্য এক একজনকে এক একটা মুজিজা দিয়েছেন। ঈসা নবীর একটি মুজিজা ছিল, ঈসা নবী কবরের পাশে গিয়ে যখন কুম বিইজনিল্লাহ বলতেন, সাথে সাথে কবর থেকে মানুষ দাঁড়িয়ে যেত। তিনার উম্মতরা তিনাকে প্রশ্ন করলেন, হুজুর, গতকালকে যে ইন্তেকাল করলো, যাকে আমরা কবরস্থ করেছি, তার কবরের পাশে গিয়ে আপনি যখন কুম বিইজনিল্লাহ বলেন সে দাঁড়িয়ে যায়। 1 সপ্তাহ পূর্বের লোককে আপনি জীবিত করেন, 1 মাস আগের লোককে আপনি জীবিত করেন, 1 বছর আগের লোককে জীবিত করেন, 2 বছর আগের লোককে জীবিত করেন। হুজুর, যদি একটা পুরাতন মুর্দাকে জীবিত করতেন, আপনার এই কথা আমরা বিশ্বাস করব, করে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উম্মতকে সাথে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুললেন। আকাশের দিকে হাত তুলে বললেন, মাওলা, আমার উম্মতরা যেই কথা আশা করতেছে, যে একটা আবদার আমার কাছে করছে, তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ তাআলার দরবারে ঈসা নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। লোকজন সহকারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে গেলেন। আমরা জানি একজন পয়গম্বর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলছি ভাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার 4 জন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। একজন সন্তান তিনার ধর্ম গ্রহণ করে নাই। যখন মহাপ্লাবন শুরু হয়ে গিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা প্লাবন ছিল, 6 মাস পর্যন্ত মাটি পেটের নিচ থেকে পানি উঠতে শুরু হলো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এত কঠিন বৃষ্টির পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার এই ছেলেকে বলল, তুমি আমার নৌকাতে আসা, তুমি কালিমা গ্রহণ করো, সে বলল, আমি অনেক উঁচা, আমি অনেক লম্বা, আমি পাহাড়ের উপরে উঠে যাব, আমাকে পানি ধরতে পারবে না। তেনার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সে মানে নাই, তাকেও এরকম খতম করে দিয়েছে পানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ইউশা গালিবান,
হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে কবর করা হলো ঈসা নবী তিনার উম্মতকে নিয়ে। ঈসা নবী নূহ তিনার উম্মতদেরকে নিয়ে নূহ নবীর কবরের পাশে গেলেন, যাইয়া বলল কুম বিইজনিল্লাহ। হঠাৎ করে কবর থেকে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে গেল, আর সে কাঁপতেছে, জোরে জোরে নিঃশ্বাস ফলাইতেছে। সে উঠি মাত্র হযরত ঈসা নবীকে সালাম করলেন, বলল তুমি কে? বলল হুজুর, আমার ইন্তেকাল হয়েছে 4000 বছর হয়ে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে তিনি বলতেছে, আমার ইন্তেকাল হয়েছে 4000 বছর হয়ে গিয়েছে। আমাকে যখন কবরস্থ করা হয়েছে তখন থেকে আমি কবরের মধ্যে শোয়া। এতদিন পর্যন্ত, এত দীর্ঘ সময় পর্যন্ত আমি কবরের মধ্যে ছিলাম। আমার সারা শরীর কাঁপতেছে, আমার সারা শরীর কাঁপতে কাঁপতে আমি স্থির হতে পারি না। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, এই 4000 বছর পর্যন্ত তোমাকে স্থির করে না, এটা কোন জিনিস? তখন ওই ব্যক্তি বলল, নূহ আলাইহিস সালামের ছেলে ঈসা নবীকে বলতেছে কবর থেকে উঠে, যে হুজুর, আজরাইল যখন আমার জানকে কবজ করেছে, এই জান কবজ করার সময় যে ভয় আমার ভিতরে অনুধাবন হলো, ওই ভয় এখন পর্যন্ত আমার শরীরের ভিতরে কাজ করতেছে। আমার ভাইরা, আজরাইলের খপ্পর থেকে, আজরাইলের ধরা থেকে কোনো ব্যক্তি জিন্দেগিতে মুক্তি পাবে না, সে যেখানে থাকো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ, যখন একটা নবজাত শিশু দুনিয়ার বুকে মাটিতে পড়ে, সাথে সাথে একটা চিৎকার দিয়ে বলে যে আহ, তার কানের মধ্যে একজন ফেরেশতা এসে 4টা বাণী উঠাই দেয়, তুমি কতদিন পর্যন্ত বাঁচবে, কতদিন পর্যন্ত তুমি বাঁচবে, তোমার হায়াত কতদিন থাকবে, কখন তোমার মৃত্যু হবে, তুমি তোমার ভাগ্যে কি রিজিক রহিয়েছে, এই কথাগুলো তার কানের ভিতরে শুনিয়ে দেওয়া হয়। শুনিয়ে দেওয়ার পরে সে বলে, এবং ওই ফেরেশতা বলে, যখন তুমি ঘাড়িতে থাকবে, মৃত্যুর ফেরেশতা বলে, আমি আজরাইল তোমার সাথে আছি। আল্লাহু আকবার। যখন কোনো মানুষ যত ভিতরে থাকুক, যত কঠিন অবস্থার ভিতরে থাকুক, তার সাথে কিন্তু আজরাইল, মালাকুল মাউত, ওই ভয়ঙ্কর ফেরেশতা সবসময় লেগে আছে। যখন তার ইন্তেকাল হয়ে যাবে, তখন থেকে আজরাইল ফেরেশতা আর থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, অত্যন্ত হুঁশিয়ার যে আমার সামনে মৃত্যু রয়েছে, আমি একজন মুমিন মুসলমান, আমার সামনে মৃত্যু রয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালামের এক মুজিজা ছিল। আরবি হিজরি সনে, ইংরেজি সনগুলো শুরু হলো হযরত ঈসা আলাইহিস সালামের জামানা থেকে বলতেছিলেন। বাংলা সন শুরু হয়েছে বাদশাহ আকবর দিল্লির মসনদে বসা ছিল। বাদশাহ আকবরের কাছে দিল্লির কৃষকেরা আবদার করলো যে হুজুর, ফলফলাদি ফালানো, কাটা, ধান ফালানো এবং কাটা উঠানো, এগুলা বাংলা সনের সাথে মিল হয়। তখন বাদশাহ আকবর বাংলা সন নির্ধারিত করলেন। এখন রইল আরবি সন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর নবীজির সাহাবী ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসা আলাইহিস সালামের জামানায় তিনাকে যে কোনো এক এলাকার জন্য জিম্মেদারি দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম চিঠি দিতেন আবু মুসা আশআরীর কাছে। আবু মুসা আশআরী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করলেন যে হুজুর, কখন থেকে আপনি কখনের সময় চিঠি দিয়েছেন, কোনটা আগের চিঠি কোনটা পরের চিঠি, এটা আমরা বুঝতে পারি না, সুতরাং একটা আরবি তারিখ নির্ধারণ করা দরকার। হযরত মুসা আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন যে আরবি একটা সন নির্ধারণ করা দরকার। বাংলা হয়ে গেল, ইংরেজিও হয়ে গেল, এখন দরকার আরবি সন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বলল, নবীজির জন্ম থেকে আরবি সন শুরু করা হোক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে প্রত্যাখ্যান করলেন, বললেন তিনার ইন্তেকালের থেকে হোক,
ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে প্রত্যাখ্যান করলেন, বললেন তিনি মিরাজের সময় থেকে হোক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে প্রত্যাখ্যান করলেন, বললেন না, নবীজির হিজরতের সময় থেকে আরবি সন শুরু হবে, এই জন্য আরবি লেখার পরে হিজরি সন লাগায়। হিজরত থেকে কেন? নবীজি যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, হিজরতের থেকে ইসলামের প্রচার প্রসার বেড়ে গিয়েছে। আরবি সন সেইখান থেকে শুরু হয়ে গেছে। আর সেই আরবি সনের আজকে প্রথম মুহররম মাস, 12 মাসে মিলে 1 বছর, আর সেই 1 বছরের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। কি দিন বলা হয় ভাই? আশুরার দিন। কি দিন বলা হয় ভাই? আশুরার দিন বলা হয়। আশুরার দিনের অনেক ফজিলত হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান মাসাআলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতা আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হাদিস শরীফ আছে যে নাকি 10 মুহররমে আশুরার দিনে নিজের পরিবারস্থ লোকজনের উপরে ভালো খাবারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা এর ওসিলা তার পরিবারকে পুরো বছর ভালো খাবার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ইসলামের একটা বিধান ভাই, সবে কদর না, সবে বরাত না, ঈদের দিনও না, কোনখানে ভালো খাবারের কথা আমার জানা নাই। এই হাদিসের মধ্যে আশুরার দিন, তাহলে আশুরার দিন আমাদের সামনে বুধবার দিন। কি বার দিন ভাই? বুধবার, সোমবার। এই দিন ভালো খাবারের কথা হাদিসে আছে। আপনার যদি এবিলিটি থাকে, এতদিন আলু ভর্তা, ডাল ছিল, একটা মুরগি খরিদ করব, হাওড়া করার পরে বরাত করে গরু বস্তু কিনতে হবে এমন না, অন্য দিনের থেকে আজকের খানার মানটা একটু ভালো করব, তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, এই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন হিজরত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া দেখলো যে ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের কি খবর, কেমন আছে? তখন ইহুদিরা বললো, আজকে তো মুহররম মাসের 10 তারিখ, আজকে আমরা রোজা রেখেছি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আজকে তোমরা রোজা রাখছো, তার কারণ কি? তখন তারা বলল যে আজকে এই দিনে ফেরাউনের খপ্পর থেকে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, এজন্য এই দিনের শুকরিয়াটা আমরা আজকে রোজা রেখেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, যে আমি মূসা আলাইহিস সালামের থেকে অধিক হক রাখি, আমার হক হলো বেশি, কারণ তা হলো ইহুদি, মূসা নবী মুসলমান, আমিও মুসলমান। তো সুতরাং আল্লাহ পাক যদি আমার হায়াত দেয়, সামনের বছর থেকে আমি 2টা করে রোজা রাখবো। কারণ কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা কখনো লা তাত্তাখিযুল ইয়াহুদা, কখনো ইহুদিদেরকে বন্ধু বানাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এবং নাসারাদেরকে বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এদেরকে বন্ধু বানাবে না। সুতরাং যেহেতু তারা মুহররমের 1টা রোজা রাখতো, আমি যদি 1টা রাখি তাহলে বরাবর হয়ে যায়। এই জন্য নবীজি বলেন, সামনের বছর থেকে 10, 9 এবং 10 আমি রাখবো, এবং কি না হলে 10 এবং 11, অর্থাৎ 10 তারিখের আগে পরে মিলেই 2টা রোজা রাখবো। আমার সাহাবায়ে কেরাম তোমরাও এই আমলটা করবে। হাদিস শরীফে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ কাজ কখনো ছাড়েন নাই। জীবদ্দশায় যতদিন হায়াত পেয়েছেন তিনি আজীবন তিনি এই কাজগুলো চালিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজ সব সময় করেছেন। 1 নম্বর হলো আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। সামনে যে তারিখ আসতেছে, সামনে 17 তারিখ বুধবার দিন, আমরা সবাই চেষ্টা করব রোজাটা রাখার জন্য। নবীজি তো এমন ছিলেন যে প্রতিটা মাসে তিনি
প্রতি মাসে নবীজি 3টা করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নবীজি সব সময় রোজা রাখতেন। নবীজি প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। আমরা তো শুধু বছর আসলে, রমজান মাস আসলে রাখি, না হলে আর রাখি না, খবর থাকে না। রমজানও কিছু হতভাগা রোজা রাখে না, এমন অবস্থায় ইন্তেকাল করে বসে। একটা ফরজ আমল তার থেকে সাকাত হয়ে যায়, ছুটে গেলেও এই ব্যক্তির কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর স্থাপিত করেছেন: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ আমরা পড়তেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, নামাজ পড়তেছি। হজ যাদের উপর সামর্থ্য আসে জীবনে একবার, যাকাত যার উপর সামর্থ্য আছে বছরে একবার, রমজান মাস বছরে একবার নবীজি রমজানে রোজা রাখতেন এবং পাশাপাশি এই দিনগুলোতে রোজা রাখতেন। এই রোজা রাখার দ্বারা অনেক ফজিলত রয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সবাই চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। এইটা হলো বছরের আমল। আসলে ভাই, আমরা বিগত আরবি 1 বছর অতিবাহিত করেছি। আমার হিসাবটা আমি একটু টান দিই। যদি আমার আরবি যে 1 বছর অতিবাহিত হইল, এই বছরের মধ্যে কয়টা মাস গেল? 12টা মাস। 12টা মাসের মধ্যে এরকম দৈনিক 4টা করে, মাসের মধ্যে 4টা 5টা করে জুমা আসছে। আমি কি শুধু জুমার নামাজ করে পড়েছি? 5 ওয়াক্ত নামাজ পড়েছি কিনা আমার দিকটাকে আমি জিজ্ঞাসা করি। যদি না করিয়া থাকি, ইবাদত বন্দেগী না করিয়া থাকি, গুনাহের প্রতি ধাবিত হয়ে থাকি, তাহলে আমার এগুলোকে তাওবা করে ইস্তেগফার করে আমাকে সংশোধন হইতে হবে। আমাকে সংশোধন হয় আমার এই সামনে যে জিন্দেগি শুরু হয়েছে, এই বছরটা আমি একটু ভালো করে নেক আমল করবো। কোনো গুনাহের দ্বারদারি হব না, কোনো অন্যায় পথে যাব না, কোনো গীবত শেখাইতে যাব না। অল্প সাধারণ গতিতে শুরু হয়ে গিয়েছে। শুধু একটা দোষ পাইলে গুনাহ, শুধু মানুষের গীবত শেখাইতে আমরা সময় কাটাবো। ভাই, আপনার কি ফায়দা হবে? আপনার নেক আমলগুলো অন্য নিয়ে যাবে। এটা কেমন বুদ্ধিমানের কাজ? আপনি তো কষ্ট করে টাকা পয়সা কামাইলেন, আপনার এই টাকা পয়সা আপনি অযথা একজনকে দিয়ে দিলেন, আপনি হুদা থালা নিয়ে বসে রইলেন। এটা কেমন কথা? এই জন্য ভাই, গীবতের কারণে মানুষের নেকগুলো কেটে যায়। যার নামে গীবত করা হয় তার আমলে চলে যায়। নিজে করতে পারি আর না পারি, এই জন্য আল্লাহ আর বলেন, কওয়াতে নে কি না দাড়ি বদমা কম, কওয়াতে নে কি না দাড়ি বদমা কম, বরওয়াজুদে খুদ সে দমবে হাদ না কম। তুমি যদি নেক আমল করার শক্তি তোমার না থাকে, তোমার শক্তি নাই নেক আমল করার, তোমার ফরজ আমলের পরে তোমার নেক করার মতো শক্তি তোমার নাই, তাহলে তুমি কখনো বদের কাছে ধারায় যাইবে না। তুমি नेक करते ना पारना, अगर तू नेकी कमाने का ताकत नहीं रखा, बहुत मत करो। तुम्हें बहुत खासलतेर कासदार हो जाइयो ना। कौवते नेकी नदारी बदमतन बरवजुदे खुद से तुम बेहदमतन। তুমি বদ কামাই নিজের উপর নিজে জুলুম করো না, নিজেকে নিজে গুনার দিকে টেনে দিও না, নিজেকে জাহান্নামের দিকে টেনে দিও না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আশুরার দিনের রোজা রেখে বাকি অতীত জীবন মা দামা লাইসা লাহু কাযা, অতীত গেছে গেছে, সেই দিনের দিকে আমি আর না তাকি, সামনের যে জীবনটা আমার আসতেছে এই জীবনের মধ্যে আমার নিজের 3.5 হাত বডিকে নবীজির সুন্নাত মোতাবেক সাজাইব, নেক আমলের দিকে উপযোগী হব।